নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্না করব, এখানে গিলে মেটে আর গলা নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে, আর আলু দিয়ে এগুলো রান্না করব আজকে। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর যারা নতুন হয়ে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে। তো চলো এখন রান্না শুরু করা যাক। আমি আগে আলু আর পেঁয়াজ কেটে নেব। মাংসের মধ্যে শুধু দুটো পেঁয়াজ দেবো, বেশি পেঁয়াজ দিলে বন্ধুরা মিষ্টি হয়ে যায় মাংস, আমাদের বাড়িতে কেউ খেতে চায় না বেশি পেঁয়াজ দিলে। বাবা কাজে যাওয়ার সময় বলে গেছে গিলে মেটে আনার জন্য, তো বাইরে নিয়ে এসেছে। পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর আলুগুলো কেটে নেব। 4টে আলু দেবো, এখানে বেশি আলু দেবো না, একদম বড় করে এভাবে আলুগুলো দেবো আজকে। আলু কাটা হয়ে গেছে, এবার ধুয়ে আলুগুলো পরিষ্কার করে নেব। দেখো আলুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, এবার আলুগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আলুগুলোকে ভেজে নেব। হলুদ আর সামান্য নুন। মাংস একদম ঝোল করবো না, আলু দিয়ে মাংসটাকে একদম কষা কষা করে রান্না করবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আলু ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব মাংস রান্না করার জন্য। তেলটা গরম হতে থাক, আমি মাংসে মশলা মাখিয়ে নেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা দিয়ে দেব জিরে বাটা, দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য সানরাইজার গরম মশলা। এবার ভালো করে মাংসগুলোকে মেখে নেব। মাংস মাখা আমার হয়ে গেছে। রান্নার জন্য দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 2টো লবঙ্গ। আর ঢাকনা দিয়ে দেব 10 মিনিট সেদ্ধ হওয়ার জন্য মাংসগুলো। মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নেব। মাংসগুলোকে ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব ভাজা আলু। এবার ভালো করে আলু আর মাংস কষিয়ে নেব।
মাংস আর আলু ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেব সামান্য পরিমাণ। মাংস রান্না আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একদম কম মশলাতে রান্না করেছি মাংসটা। কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো বন্ধুরা, আমার মাংস রান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করব। চলে আসলাম খেতে। দেখো ভাত নিয়ে নিয়েছি, এবার মাংসের তরকারিটা নেব। দারুণ হয়েছে বন্ধুরা, গিলে মেটে খুব স্বাদ লাগছে খেতে। একদম কম মশলাতে রান্না করেছি, খুব দারুণ লাগছে। খেতে দারুণ লাগছে, দারুণ। মাংসের থেকেও এক গিলে মেটে দারুণ লাগে খেতে। আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর যারা নতুন হয়ে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।